হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MRM-IT সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব যে অনলাইন থেকে প্রকৃতপক্ষে ঘরে বসে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় কি না। তো আপনারা অনেকেই আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই কথাটা বিশ্বাস করতে চান না। এর মূল কিছু কারণ রয়েছে। কারণ আপনারা যখন প্রথমে কাজ শুরু করতে যান তখন হয়তো আপনারা কোনো ফ্রেন্ডের মাধ্যমে, রেফারের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইট, পিটিসি সাইট বা ভিডিও ভিউ করে যেসব সাইট থেকে টাকা, এমন অনেক ধরনের সাইট আসলে থেকে থাকে, ফেক সাইট যেগুলোকে বলা হয় বা থার্ড পার্টি সাইট। এই সকল সাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছুদিন কাজ করার পর আপনারা যখন পেমেন্টটা পান না, তখনই আপনাদের অনলাইন থেকে ইনকাম করার কথাটা আসলে শুনলেই অটোমেটিক্যালি অনেকের অনেক সময় রাগ হয়ে যায়, বা অনলাইন থেকে যে ইনকাম করা যায় সেটা বিশ্বাস করতে চান না। তো আমি আজকে আহ, আমি আপনাদেরকে বিশেষ করে যে কাজটা করতে নিষেধ করব সেটা হচ্ছে আপনারা পিটিসি সাইট, যেগুলো যে ভিডিও দেখে যেগুলা মানে যে সকল সাইট থেকে ইনকাম করা যায় বলে অনেকে অনেক সময় ভিডিও দেয়, তারপরে লাইক কমেন্ট করলে অনেক সময় পেমেন্ট করার কথা বলে। তো এই সকল সাইটে আপনারা ইনভেস্ট করবেন না, আর এই সকল সাইটের কাজ করবেন না, কোনো সময় করবেন না। এবং তাদের কোনো ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখতে নিষেধ করবো, কারণ তারা অনেক রকমের কি বলে মোটিভেশনাল কথাবার্তা বলে আপনাদেরকে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করে। বলে কি মানে টাকা যদি $10 ইনভেস্ট করেন তাহলে $30, $40 করে ইনকাম করতে পারবেন পার ডে। তো এমনটা অফার যারা দেয় তারা আসলেই বেশিরভাগ সময় ফলস হয়ে থাকে। তো এদের এদের কথা বিশ্বাস করে তাদের পাতা ফাঁদে আপনারা পাও দিয়েন না। তো আপনারা সে সকল সাইটে কাজ করেন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড ফ্রিল্যান্সার সাইট। তো সে সকল সাইটে আপনারা কাজ করতে পারেন, যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, পিপল পার আওয়ার্স, গুরু, এমন অনেক ধরনের সাইট রয়েছে। আপনারা যারা লোগো ডেসিং করেন তারা 99 কি ডেসিং 99 এ সকল জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন। তো এই সকল হচ্ছে ট্রাস্টেড সাইট। আর এই সকল সাইটে আপনি কাজ করতে হলে আপনাকে প্রথমে ইংরেজিতে বাইরের সাথে কমিউনিকেশন করার একটি স্কিল তৈরি করতে হবে। তো সেটা আপনারা করার চেষ্টা করবেন। তাছাড়া অনেক সময় এখন গুগল ট্রান্সলেট রয়েছে, তো এখান থেকে গুগল ট্রান্সলেট থেকে আপনারা ইউজ করে আপনারা বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন। তবে আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষ হন সেক্ষেত্রে আমি বলবো কি যে সেটাই আসলে বেটার হয় বাইরের সাথে কমিউনিকেশনের জন্য। তো আমরা আজকে যেটি দেখাবো সেটা হচ্ছে যে আসলে এমন ট্রাস্টেড সাইটে কাজ করে সেখান থেকে ব্যালেন্স নিজের পকেটে নিয়ে আসা যায় কিভাবে, সেটার একটি আমরা আজকে প্রুফ দেখব। ওকে, তো আমি যেহেতু ফাইবারে অনেকদিন কাজ করছি, তো আমার দুটা ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, দুটা পিসিতে, মানে সরি একটা পিসিতে একটা ল্যাপটপে। তো আমি মূলত পিসিতে যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি আসলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ওটাতে আমি বেশি সময় ব্যয় করি, কারণ এই জন্য আমি ওই অ্যাকাউন্টটা সবার কাছে হাইড করে রাখি, ওটা কাউকে দেখাই না। তবে আমি ভিডিও টিউটোরিয়াল করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আজ থেকে 6 মাস আগে। তো সেই অ্যাকাউন্টে কিছু কাজ করছি আমি নিজে, কিছু কাজ আমার ছোট ভাই করছে। তো সেই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের দেখাবো আসলে আর্নিং করা যায় কিনা। তো আমি প্রথমে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা লগ ইন করতে হয় কীভাবে সেটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই। প্রথমে আপনি এখানে আপনার ইউজার নেমটি দিবেন। যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন একটা ইউজার নেম ইউজ করতে হয়েছে, সেই ইউজার নেমটি এখানে দিবেন। তারপর আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ড ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এছাড়াও আরেকটি মাধ্যমে লগ ইন করা যায়, সেটি হলো আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফাইবার অ্যাকাউন্টে যেটা জিমেল ইউজ করছিলেন বা যে মেলটা ইউজ করছিলেন, সেটা জিমেল হোক, ইয়াহু মেল হোক বা ইয়ারডেক্স মেল হোক, সেটা যে মেলই হোক না কেন, যেটা ইউজ করছিলেন সেটা এখানে দিবেন। দেওয়ার পর এই যে পাসওয়ার্ড দিবেন আগের মতোই, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আচ্ছা আমার এখানে গিগটা আগে থেকে সিলেক্ট করা ছিল, যার কারণে গিগটি এখানে আসলো। তো আমার দেখুন এখানে সবকটা গিগই আসলে ডাউন দিকে যাচ্ছে, কারণ আমি আচ্ছা গিগ বিষয়ে কি সে বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও টিউটোরিয়াল করব আপনাদের জন্য। তো এগুলো আসলে ডাউন হয়ে যাচ্ছে কারণ কয়েকদিন আগেও এটা আউট অফ অফিস ছিল এই অ্যাকাউন্টটি।
আসলে কাজ অনেক আসছিল, যার কারণে আমরা আউট অফ অফিস দিয়ে কাজগুলো কমপ্লিট করে সেই কাজগুলো এখানে সাবমিট করছি, যার কারণে এক সপ্তাহের মধ্যে এটা আসলে আউট অফ অফিস ছিল, যার কারণে এখানে সব গিকগুলো ডাউন হয়ে যাচ্ছে। তারপরও আউট অফ অফিস দেওয়ার পরও কালকে না, সরি, আর কি 4 দিন আগে এটা আউট অফ অফিস থেকে খোলা হয়েছে। খোলার পরেও আজকে আজকে একটি অর্ডার আসছে, যেটা আমি 2 দিন পর ঢুকে এসে দেখলাম আমার এই অ্যাকাউন্টের অবস্থা খুবই খারাপ। তারপর একটি অর্ডার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমার যেটা আমি সবসময় ইউজ করে থাকি যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টে আরও ভালো মানের কাজ আসে এখানে। আর সব থেকে আমার ভালো লাগে ফাইবারে কাজ করতে। এর মূল কারণ হলো ফাইবারে বায়ারের সাথে কমিউনিকেশন সব থেকে কম করা লাগে। এখানে আপনি যদি আপনার যে কাজটি, যে সার্ভিসটা আপনি আপনার বায়ারকে প্রোভাইড করতে যাবেন, সেই বিষয়ে যদি একটা চমৎকার গিগ যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি মনে করেন যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা মোটামুটি 60% যেটা বলা যায় সেটা কিন্তু হয়ে যাবে। আর যদি সেই গিগটি ক্রিয়েট করার পর ওই গিগটি যদি ফাইবারের সার্চ ইঞ্জিনের টপ 10-এর মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার এই গিগের উপর আপনার লাইফ মানে আপনার ফিউচার কি শিওর, ব্রাইট ফিউচার একটু হবে। আমার বায়ের সাথে কমিউনিকেশন ছাড়াই আমি অনেক কাজ পেয়েছি। আজকে যে কাজটি যে অ্যাক্টিভ রয়েছে, সেই কাজটি কিন্তু বায়ার কমিউনিকেশন ছাড়া। আমি একটু যদি এসএমএস দেখাই, এই বায়ারটির নাম আমি একটু দেখে নেই। আচ্ছা, আপনারা দেখে নেন এটার নাম। এই বায়ারটার নামটা আমি শুধু হাইড করে রাখি নাই, আমি আপনাদেরকে দেখাই যে এই বায়ারটা। ওকে, বায়ারটার নাম দেখে নেন, ডিমেট্রিয়াল89, এটা ওর ইউজার নেম, ওটার নাম হতে নাও পারে। তো এখানে দেখুন আমার অর্ডারটা এখানে দেখাচ্ছে, তো আমি এখানে ক্লিক করি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার 3 দিন টাইম রয়েছে এই কাজটি করে দেওয়ার জন্য। সরি, 2 দিন টাইম রয়েছে, তার মধ্যে 2 দিন 19 ঘন্টা। আচ্ছা, এখানে দেখেন এই যে এখন আমার বায়ারটার নাম দেখলাম আমরা। তো এবার আমরা দেখবো যে এই বায়ারটা আমাকে কোনো মেসেজ করছে কিনা। ওকে, তো দেখুন আমাকে অন্য 2টা বায়ার মেসেজ করছে, যাদের এসএমএস এর অ্যান্সারগুলো আমি দিয়েছি, বাট এই বায়ারটি আমাকে কোনো এসএমএস করে নাই, আমার সাথে বায়ারের কোনো কমিউনিকেশন হয় নাই। তবে আমার গিগটা দেখে তার, আমি যে তাকে সেই সেবাটা বা সেই সার্ভিসটি প্রোভাইড করতে পারবো, সেটা সে বুঝতে পেরেই কিন্তু আমাকে অর্ডার করছে। আর তার থেকে বেশি কার্যকরী হয় যেটা কাজ পাওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার অন্যান্য বায়ারের ফিডব্যাকগুলো কেমন, আপনি যে বায়ারের কাজগুলো করছেন সে বায়ারের ফিডব্যাকগুলো কেমন। তো আসলে কাজ পেতে হলে কি কি বিষয়ের উপর বেশি ফোকাস করতে হয়, সেগুলো আমি আমার পরের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি দেখাবো শুধু আর্নিংটা। ওকে, তো আমরা আর্নিংয়ে চলে যাই। তো আর্নিংসে আসার পর দেখুন আমি একটি কাজ কয়েকদিন আগে এটা সাবমিট করছি, $4। এটা অনেক ছোট একটি কাজ ছিল। তো আর তার মধ্যে কয়েকদিন আগেও আমি বললাম যেটা, সেটা হচ্ছে আমি আউট অফ অফিস ছিলাম এই অ্যাকাউন্টে। তো এখানে দেখুন এটা শুধু 19 সালের কাজ, এগুলা 19 সালে এতগুলো কাজ সাবমিট করছি। বলতে 19 সালে বলতে কি আজকে আজকে তারিখটা হচ্ছে মার্চ মার্চের 15 তারিখ আজকে। ঠিক আছে, তো 2.5 মাসে আমি কাজ সাবমিট করছি মোটামুটি। আচ্ছা, এখানে আরো দেখাচ্ছে মনে হয়, হ্যাঁ আরো আছে। মোটামুটি এখানে আমি হয়তো 40টার মতো কাজ করছি, মানে 40টা বাইরের কাজ করছি এই 2.5 মাসে। আর এখান থেকে আমার আর্নিং হয়েছে $188। ওকে, আচ্ছা, এখানে $188 নেট ইনকাম। ঠিক আছে, এবার আমরা দেখব আমি উইথড্র নিছি কত। এখান থেকে আমি উইথড্র নিছি $177। ওকে, তারপর আমি ইউজ করছি $5। আরও $3 এখানে গেল কই, মূলত এইটাই হচ্ছে হিসাব আসছে, কারণ নেট ইনকাম এখানে 188। তো আমি আমার এক ফ্রেন্ডের, আমি যেটা বললাম যে প্রথমে রিভিউটা ভালো থাকা লাগে বায়ার ফিডব্যাকটা, তো আমার ফ্রেন্ডকে আমি, ওর ফাইবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তো আমি ওকে একটা অর্ডার করি। আমার যে বায়ারটা আমাকে অর্ডার করছে সেই অর্ডারটা আমি আবার ওকে করি। করার মাধ্যমে আমার এখান থেকে $7 কেটে নেয়। আসলে অর্ডার যে করে তার থেকে $2 কাটে, আর যে যে সেলার কাজ করে তার থেকে $1 কাটে। তো অর্ডার করার সময় $7 মূলত চার্জ মানে থাকতে হয় আপনার অ্যাকাউন্টে। তো আমি সে অর্ডার করছিলাম, তারপর এখানে $5 দেখাচ্ছে, আর $3 ওই ওদের থেকে $1 কাটছে, মানে আমার ফ্রেন্ডের কাছ থেকে $1 কাটছে সেটা দেখাচ্ছে। আর $4 ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে, সেটা ওখানে এখানে এগুলো শো করছে না। তো এগুলো আর কি কাটে,
এটা ফাইবারের মানে তাদের চার্জ, ফাইবার চার্জ। তো পেন্ডিংয়ে রয়েছে দেখুন $4। ওকে, তো এটা হচ্ছে আমার 19 সালের ইনকাম। তো আমি আসলে ভিডিওটি ক্রিয়েট করার মূল কারণ বা উদ্দেশ্য যেটি, সেটা আসলে আমি যে অনেক ইনকাম করছি বা ইনকাম আমার একটা মোটামুটি হচ্ছে সেটা নয়। এটা ভিডিওটি সাবমিট করার মূল কারণ হচ্ছে যে আমরা যদি, আমি একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে যদি আমি আর্নিং করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আর এই আর্নিং এর মাধ্যমে আমরা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশের রেপুটেশনটা অনেক বৃদ্ধি করতে পারছি। আমরা আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই আমাদের সব থেকে বড় গর্বের বিষয়। তো আমি চাই যে আমার মতো মূলত আমি যারা স্টুডেন্ট একজন, তো স্টুডেন্ট হিসেবে আমার মতো অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাদের হাত খরচের টাকাটা তাদের বাবার থেকে নেয়। তো আমি সেটাই বলবো যে আমি মাত্র 2 ঘন্টা কাজ করি ফাইবারে প্রতিদিন, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। আর আমার ছোট একটি ভাই আছে, এইচএস পড়ে, সে তাকেও 2 ঘন্টা মতো কাজ করে। তো দুই ভাই মিলে মোটামুটি 4 ঘন্টা মতো কাজ করি আমরা। তো 4 ঘন্টা মতো কাজ করে আমাদের মান্থলি প্রায় $150 ইনকাম হয় দুটো অ্যাকাউন্ট থেকে, দুটো অ্যাকাউন্ট মিলে। আরও বেশি ইনকাম হতো যদি আমরা ফুল টাইম কাজ করতাম, তবে আমরা পার্ট টাইম করি, যার কারণে এখানে একটু কাম মানে আমাদের আর্নিংটা একটু কম হয়। তো আপনারা যদি কাজ শিখেন, কাজ শিখে সেরে যদি আপনারাও যদি এমনভাবে আমি জানি আমাদের দেশে অনেক অনেক প্রতিভাবান ব্যক্তি আছে যারা অনেক ধরনের কাজ করতে পারে, যেমন লোগো ডিজাইন করতে পারে, তারপরে মার্কেটিং এর কাজ করতে পারে অনেক, মানে যেটা বলা হয় ডিজিটাল মার্কেটিং, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক সহজ, এগুলা যে ফেসবুক পেজ ক্রিয়েট করে তার মাধ্যমে একটা বাইরের প্রোডাক্ট প্রমোট করা, এটা অনেক সহজ, এটা ইজি কাজ, এটা অনেকেই পারে। তারপরে আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি তো অনেক সহজ কাজ, এটা একটা কোনো ফাইল দিবে বা সে ফাইলটা দেখে দেখে টাইপ করা, এটা অনেক সহজ, এটা ইজি কাজ। এবার ডাটা মাইনিং, অর্থাৎ ওয়েবসাইট থেকে কোনো ডেটা কালেকশন করে সেটা বায়ারকে প্রোভাইড করা, বায়ারের নির্দেশ অনুযায়ী এটা। তারপরে কিওয়ার্ড রিসার্চ, এটা অনেক সহজ একটি কাজ, যেটা আপনারা দেখলেই করতে পারবেন, দু একবার ভিডিও দেখলেই করতে পারবেন। তারপরে ক্লাসিফাই, অ্যাড পোস্টিং, বিভিন্ন ধরনের এসইও, অসংখ্য, যেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো জটিল, এগুলোও অনেকেই আছে আমাদের দেশে, অনেকেই এগুলো কাজ করতে পারে। তারপরে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে এসইও, একটা ওয়েবসাইটকে এসইও করে র্যাঙ্কে নিয়ে আসে, তো টাইম নিয়ে কাজ, তবে এটা কাজটা অনেক সহজ। তবে টাইম, যদি একটা ওয়েবসাইটের মধ্যে টাইম দেওয়া যায় 1 থেকে 2 মাস, আমি বিশ্বাস করি যে এটা যদি কেউ প্রপার ট্রেনিং করে থাকে, তাহলে সে অবশ্যই একটা ওয়েবসাইটকে 1 থেকে 1.5 মাস বা দুই দুই মাস বা 2.5 মাসের মধ্যে সে গুগলের ট্রফি নিয়ে আসতে পারবে। আর গুগল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে 1 নম্বর আর কি, সব থেকে উপরের একটি সার্চ ইঞ্জিন, যেটা ওয়ার্ল্ডের প্রায় 80+ পিপুল এটা ইউজ করে থাকে। তো গুগলের টপ র্যাঙ্কিং নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে সে যদি চায় যে সেভাবে ভালোভাবে কাজটি করতে পারে, তাহলে ইয়ানডেক্স, ইয়াহু, আরও যেগুলো আছে এই সকল, সরি ইয়ানডেক্স, তারপরে মজিলা ফায়ারফক্স, এগুলোতে সেও অনায়াসে অনেক স্বল্প সময়ে কোনো একটি বাইরের ওয়েবসাইটকে ট্রফি নিয়ে আসতে পারবে। আর এই প্রতিভাটা আমি বিশ্বাস করি যে আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তো তাহলে কেন আমরা এই কাজগুলো করবো না? আসলে ঘরে বসে থেকে নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন কাজ করতে পারছি। এটা আমি, এই ভিডিওটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হলো আসলে আমরা যে কাজ করে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের নিজেদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো, সেজন্য আমাদের এই ভিডিওটা ক্রিয়েট করা। যারা মানে ঘরে বসে থাকে সারাদিন বেকার, তাদের জন্য একটু ভালো হয়, সেজন্য আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা। তো আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে এসইও ট্রেনিং দেওয়া হয়, ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং দেওয়া হয়, তারপরে লোগো ডিজাইন আর কি, গ্রাফিক্স এর ট্রেনিং দেওয়া হয়। আপনারা অনেকেই এই কাজগুলো পারেন। তো ওখানে কি হয়, বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে সেই বিষয়ে দেওয়া হয়। আমি একজন যেমন টিডিসি থেকে মাত্র 3 মাসের কোচিং করে আমি কিন্তু খারাপ না, যা মোটামুটি যে আর্নিংটা করছি সেটা খারাপ কোনো আর্নিং না। আমি আসলে দুটো জায়গা থেকে ট্রেনিং করছিলাম, একটা হচ্ছে রাজশাহী টিটিসি এবং দ্বিতীয়টি হচ্ছে আউটসোর্সিং হেল্প বিডি, যেটা হচ্ছে চিটাগাং, আমাদের জামিল স্যারের যেটাই, সেখান থেকে অনেক অনেক হেল্প পাইছি। তো আপনারা চাইলে সেখান থেকে ডিভিডি কালেকশন করতে পারেন, কিংবা টিটিসিতে গিয়ে আপনারা
ম্যানুয়ালি ওখান থেকে শিখতে পারেন। টিটিসি যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে আপনারা শিখতে পারেন। আর এখান থেকে রিয়েল আর্নিং করা যায়, সেটা আমি তো আপনাদেরকে দেখালাম আমার উইন্ডোতে। তো এখান থেকে কিভাবে টাকা নিয়ে আসবে, এখান থেকে পিওনিয়ারে, যেহেতু এখানে পিওনিয়ারে টাকা দেয়, পেপালে টাকা দেয়, পিওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই পিওনিয়ার অ্যাকাউন্টে কীভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন, সে বিষয়ে আমার ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো আপনারা চাইলেই সেটা দেখতে পারেন। আর এভাবে আপনারা অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা পিটিসি সাইট, আসলে একটা কথা আছে যে সহজভাবে কোনোদিন কোনো বিষয়ে সাকসেস হওয়া যায় না, আর কাজ না করে কোনো সময় ইনকাম করা যায় না। মূল কথা যেটা, আপনি কাজ করবেন, সেই কাজের বিনিময়ে আপনাকে প্রফিট সেটা আপনাকে প্রদান করবে। আপনি একটা বায়ারকে আপনি ভালো সার্ভিস দিবেন, সেই সার্ভিসের মাধ্যমে বায়ারের ইনকাম হবে, তারপরে সেই বায়ার আপনাকে একটি প্রিমিয়াম দিবে। এটাই স্বাভাবিক। আপনি কাজ করবেন, বায়ারের কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বায়ার কোনো সময় পেমেন্ট করবে না। এটাই স্বাভাবিক। আপনি কাজ করবেন, কাজটা যখন বায়ারকে জমা দিবেন, বায়ার যখন স্যাটিসফাইড হবে তখন আপনাকে ভালো ফিডব্যাক দিবে। আর সেই ভালো ফিডব্যাকের কারণে আপনি আরও 10টা কাজ পেতে আপনার মানে সব থেকে বেশি সুবিধা হবে একটা ভালো ফিডব্যাকের কারণে। আর যদি একটা খারাপ ফিডব্যাক থাকে আপনার প্রোফাইলে, কাজ না পাওয়ার জন্য সে একটা খারাপ ফিডব্যাকই যথেষ্ট, আর অন্য কিছু দরকার নেই। তো সবসময় কাজ শিখে কাজটা ভালোভাবে বায়ারকে প্রদান করলে আমি মনে করি যে আজ ইন্ডিয়া যেমন ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা অনেক হিউজ পরিমাণের আর্নিং করছে, সেটা আর দেরি হবে না আমাদের বাংলাদেশিদেরও সেই রকম আর্নিং করতে। তো সবাই যেন অনলাইনে আর্নিং করে, ভালো মতো আর্নিং করে, তারা যেন তাদের নিজের লাইফটাকে একটু মোটামুটি ভালোভাবে পরিচালনা করতে পারে, সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের সাথে আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন ক্লিক দিয়ে। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আবার কথা হবে কোনো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।